বিল্লু ব্যাট দাঁড়িয়ে দেখছিস কি? মার! বিল্লু ব্যাট নয়। বিল্লু আর প্যাটকে নিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। ঐশ্বরী তোমার আমাদের ঠকিয়েছে। আন্টি 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 চলো আমার সাথে, চলো আন্টি। এসো আন্টি এসো, তুমি এখানেই লুকিয়ে থাকবে, একবারের জন্য কিন্তু বাইরে আসবে না, কেমন?
আমার সাথে চল, চল আমার সাথে, চল চল চল। এই চল আমার সাথে, এই চল। বৈশালী, ওদেরকে সামলাও। কিছু তো দেখা যাচ্ছে না ঐশানী। থ্যাংক গড, আমি তো ভেবেছিলাম। ভয় পেয়ে গেছিলে তাই তো? আমি একদম ঠিক আছি ঐশানী। কিন্তু সানি পালিয়ে গেছে। ভাগ্যিস অভিনব আঙ্কেল এসে গেছিল, তো এই জন্যই তো আমি আর গুবলু বেঁচে গেলাম মা। স্যার, এই র্যাকেটের একজন সানি আর বাবুর মা মাধবী লতা দেবী মারা গেছে, আর সানি পালিয়ে গেছে। একে আমরা ধরতে পেরেছি, আশা করছি খুব শিগগিরই সানিও ধরা পড়বে। আবার পালিয়ে গেল কিভাবে ঐশানী, কিভাবে? ঐশানী, আজকে তুমি অভিনব দুজন একসঙ্গে ছিলে, তাহলে একজন দুষ্কৃতী কি করে পালিয়ে গেল? স্যার, ফলটা আমার। সে কি অভিনব? একদিন তুমি ঐশানীর দিকে আঙুল তুলেছিলে, আর আজকে তোমার হাত থেকে একজন দুষ্কৃতী পালিয়ে গেল, মানে তুমিও ফেল করলে। স্যার, আজকে অভিনব অনেক বড় একটা কাজ করেছে। সানিকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু সানিকে পালাতে দিতে বাধ্য হয়েছে আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। আর আজকে অভিনব লাইফ রিস্ক নিয়ে সবাইকে বম ব্লাস্টের হাত থেকেও বাঁচিয়েছে। থ্যাঙ্কস অভিনব। অভিনব, ঐশানী, তোমরা আমার টিমের অ্যাসেট। দেখো, আমি চেয়েছিলাম আমার টিমের বন্ডিংটাকে আরো স্ট্রং করতে, আর আশা করি আমি সেটা করতে পেরেছি। আজকে যেভাবে তোমরা দুজনে মিলে এই দুষ্কৃতীদের ধরেছো এবং রেস্কিউ অপারেশনটাকে সাকসেসফুল করেছো, তাতে আই এম প্রাউড অফ মাই টিম। গ্রেট জব। যে দুষ্কৃতী পালিয়ে গেছে, আই এম শিওর যে তোমরা দুজনে মিলে তাকে ধরে ফেলবে। স্যার, আমি আর আমার গোটা পরিবার আপনার কাছে কৃতজ্ঞ।
বাবা। স্যার, we salute you. আমার গুবলু, আমার দি, ঠাকুর তুমি আমার সোনাদের আমার কোলে ফিরিয়ে দিয়েছো ঠাকুর। আমি অনেক বড় করে তোমার পুজো দেব। আমি এবারে শিবরাত্রিতে দেখিস খুব কঠিন ব্রত করবো, সারাদিন উপোস করে থাকবো। আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো, দেখিস। ঐশ্বরী, ঐশ্বরী তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো তুমি? হ্যাঁ গো, হ্যাঁ, তোমার মহেশ্বরী একদম ঠিক আছে। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, ভীমা আমার গুবলু শোনা বাবা। আরে আমরা একদম ফিট আছি সেজো কাকাই। মা বাবা যা ফাইট করলো না ওই দুষ্টু লোকগুলোর সঙ্গে, এই মারছে ওই মারছে। টাইমে তুই থাম তো। গুবলু, ও বাবা, আয় বাবা আয়। ওরে বাবালি, আমার মানিক, আমার শিবরাত্রি সলতে, আমার বংশের একমাত্র প্রদীপ বাবা। হ্যাঁ, ভালো আছিস তো বাবা? সোনা মানিক আমার। ও টাম্মি, ঠিকই তো 200 টাকা নিয়ে গেছিল, ঠিকই আদর করো। ওকে আদর করে আমি আদিক্ষেতা করতে পারবো না। ওকে যদি আদর না করো আমাকেও আদর করতে হবে না। তেজ হয়েছে দেখেছো কিরকম? ওই মেয়ের সঙ্গে মিশে মিশে এরকম তেজ হয়েছে আমার নাতিটার। তুমি তুমি হলে যত নষ্টের গোড়া। তোমার জন্য আমার এই নাতিটার এত বড় বিপদ হয়েছিল। হ্যাঁ, আমার বংশের একমাত্র প্রদীপ কি হতো বলে দেখি তার। এই গোটা পরিবারে তোমার জন্য যত বিপদ, এত বড় বিপদটা তোমার জন্য হয়েছিল। শোনো বেজো বৌমা, তোমাকে একটা কথা আজ আমি বলছি, কান খুলে ভালো করে শোনো কথাটা। হয় তুমি তোমার এই পুলিশের চাকরি ছাড়বে, না হলে এই পরিবারের লোকজনের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ একেবারে বন্ধ। তুমি এই বাড়ি ছেড়ে দূর হয়ে যাবে আজ, এক্ষুনি। দিদি, তুমি কেন আমার ইস্পাত মেয়েকে ওভাবে বলছো? ও আমাকে বলেছিল মাধবীলতার সঙ্গে গিয়ে বন্ধুত্ব পাতাতে। ইস্পাত মেয়ের জন্য কি আমি ওই মাধবীলতার ফাঁদে পা দিয়েছি? ও আমাকে বলেছিল সেই মাধবীলতার বাড়িতে গিয়ে নেমন্তন্ন খেতে। এই সব কিছুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা একমাত্র আমি। সব দায় আমার। বরং ইস্পাত মেয়ে আমাদের রক্ষা করেছে, আমাকে, গুবলুকে, দিকে। ও আর পুলিশেরা আমাদের বাঁচিয়েছে, আর তার জন্যে মহেশ্বরী ঘোষ তাদের কুর্নিশ জানায়। একজন সাধারণ বাড়ির বউ যখন গায়ে এই উদ্দিটা চাপিয়ে ডিউটিতে যায়,
সে নিজের সংসারের সব দায়িত্ব সামলে, নিজের সংসার, নিজের শ্বশুর শাশুড়ি, মেয়ে, স্বামী সব কিছু সামলে যখন এত বড় দায়িত্ব নিজের ছোট্ট দুটো কাঁধে নেয়, তখন তাকে আমাদের সম্মান জানানো উচিত নয়? সেই ভারটা যে কতখানি ভারী তুমি কেন, আমরা কেউ বুঝবো না দিদি। কথায় কথায় আমার স্মার্ট মেয়েকে দূষো না, কথায় কথায় ওকে সব ব্যাপারে দায়ী করো না। আর আমার সংসারে কে থাকবে কে থাকবে না ও কেউ এই সিদ্ধান্ত নিতে পারে না, সেটা আমার সিদ্ধান্ত। অন্য কেউ এই সিদ্ধান্ত নিতে পারে না। তুমি আমার সংসারে এতদিন ধরে অনেক খবরদারি করেছো, আমি মুখ বুজে সব সহ্য করেছি, কিন্তু আমার স্মার্ট মেয়েকে নিয়ে তুমি আর একটাও বাজে কথা বলবে না। ছোট মুখে বড় কথা বললাম দিদি, আমাকে মার্জনা করো। এ বাড়ি তোমার বাপের ভিটে, এই বাড়ির দরজা চিরকাল তোমার জন্য খোলা থাকবে। তুমি যেদিন চাইবে এখানে আসবে, থাকবে, কেউ কিচ্ছু বলবে না। সকলের জন্য মঙ্গলের, সেটাই তোমার জন্য আর আমাদের সকলের জন্য মঙ্গলের। দয়া করে আমার সংসারে নাক গলাতে এসো না। আর যদি বলো তুমি তীর্থে যাবে বা গুরুদেবের আশ্রমে যাবে, আমি নিজে সেই ব্যবস্থা করে দিচ্ছি। কাল তো সরস্বতী পুজো, শুভ দিন, তুমি কালই সকাল সকাল বেরিয়ে পড়ো। শঙ্কর, হ্যাঁ মা, দিদির টিকিটের ব্যবস্থা করে দে। তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি মহেশ্বরী? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস আমার বাপের ভিটে থেকে? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তুমি যেভাবে নেবে, আমার আর কিচ্ছু বলার নেই। আন্টি, না স্মার্ট নেই, আমি জানি তুমি আমাকে কি বলার চেষ্টা করছো, কিন্তু আজ আর কেউ কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। বলো দিদি, তীর্থে যাবে না নিজের ভিটেতে ফিরে যাবে? কোনটার ব্যবস্থা করব? তুই শুনছিস? শতু, তোর বউ কি বলছে শুনছিস? শুনছি দিদি, শুনছি, এত কাল ধরে শুনে এসছি তোর কথা। কিন্তু আর নয়, বারবার যা করে চলেছিস, এখনো যা করছিস, খুব বাড়াবাড়ি। এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। বুঝেছি। দিবা, দিবা, তোর বাক্স প্যাকটা গুছিয়ে নে বাবা। আমরা আর আজ থেকে বাড়িতে থাকবো না। তোর মামি আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। দিবা, গুছিয়ে নে, বাক্স প্যাকটা গুছিয়ে নে। আমি তো ওদেরকে কিছু বলিনি দিদি, ওরা যেভাবে আছে ঠিক সেভাবে এখানে থাকবে। তোকে কি বললাম, কথা কানে গেল না? দিবা, যা বাক্স প্যাকটা গুছিয়ে নে, চল। না মা, আমি ছেলে বউ নিয়ে এখানেই থাকবো। যে মামা মামি আমার দুর্দিনে আমাকে বয়েছে, আজ আমি তাদের ছেড়ে যেতে পারবো না মা। আমি মামা মামির কাছে ঋণী, আর আমি এই বাড়িতে থেকেই সেই ঋণ শোধ করব। তুমি বরং কয়েকটা দিন ওই তীর্থে তীর্থে ঘুরে একটু পুণ্য অর্জন করে এসো। মা, আমার নিজের পেটের সন্তান, হ্যাঁ, আজ আমার সঙ্গে তুই বেইমানি করলি? দিবা, না মা, আপনার ছেলে আপনার সাথে বেইমানি করেনি। আপনার
সব দায় দায়িত্ব আমাদের। আপনার ছেলে তো এখন রোজগার করে, আপনার দুই ছেলেই তো এখন রোজগার করে মা। প্রত্যেক মাসে আপনাকে না হয় টাকা পাঠাবে, আপনার যা যা খরচ সমস্ত কিছুর দায়িত্ব নেবে ওরা। আপনি যাতে ঠিকভাবে থাকতে পারেন, আপনার যাতে কোনো অসুবিধা না হয়, সে দায়িত্ব ওদেরই মা। এ আমি আপনাকে কথা দিলাম। তোমার কথা তুমি রাখো বোন। আজ আমাকে তাড়িয়ে দিচ্ছিস তো মহেশ্বরী? একদিন তুই দেখে নিস তোর এই মেজ বৌমার জন্য এই বাড়িতে আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছে। দেখে নিস। আর সেই দিন তুই দিদি, আমার এই স্মার্ট মেয়ের নামখানা বোধহয় তুমি ভুলে গেছো। ঐশানী। মানে মা দুর্গা, দশভুজা। সে নিজের 10টা হাত দিয়ে আমাদের পুরো পরিবারকে এত দিন ধরে রক্ষা করেছে, ভবিষ্যতে তাই করবে। কোথায় গেল এতগুলো টাকা? 2 লক্ষ টাকা তো মুখের কথা না। এই টাকাগুলো সরিয়ে ব্যাগে কাগজগুলো ভরে দিল। খেয়ে আমাকে ফাঁসানোর জন্য টাকাগুলো বালিশের মধ্যে রেখে দিয়েছিল। ব্যাগ থেকে বার করে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।